আওয়ামী লীগ যদি আবার আসে বা আসার লক্ষণ দেখা দেয় তখন তারা আবার এক হয়ে যাবেন, এটা হচ্ছে সারসংক্ষেপ, আমি যদি বুঝে উঠতে পারি। এর আগ পর্যন্ত জুলাইকে তারা জামাতি জুলাই, জাতীয়তাবাদী জুলাই দুই ভাগ কিন্তু করে ফেলেছেন। আজকে গুলিস্তানও এক ধরনের জুলাইয়ের চেতনা চর্চা হয়েছে। আমার উত্তর উনি দিয়ে দিচ্ছেন। ওখানে এক ধরনের জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হয়েছে, অথবা চেতনায় চেত উঠা যেটা বলেন, যে চেতনায় চেতনা আসে। তো 24 জুলাইয়ের চেতনা তো এরকম ছিল না। 24 জুলাই বা তার আগের সময়টা আমাদের শাখাওয়াত ভাই তার একটু বর্ণনা দিয়েছেন, মান্নান ভাই দিয়েছেন, এরকম আরো অনেকে জীবনটা হাতে নিয়ে যে বাঁচবেন কিনা আগামী দিন ওই গ্যারান্টি কিন্তু কারোই ছিল না। কিন্তু জুলাই পরবর্তীতে নানান ইস্যুতে তারা যে প্রকাশভঙ্গিটা করছেন, যে আচরণটা করছেন, এতে ভাবতে অবাক লাগে যে এই লোকগুলো তো এই মুহূর্তে অন্তত শুকরিয়া নামাজ আদায় করা উচিত ছিল। বাঁচবে কিনা সেই গ্যারান্টি ছিল না। এখন ওনারা এই সংসদে কয়েকজন আছেন যিনি হয়তো ফাঁসির আসামিও আছেন, ফাঁসির আসামি, অর্থাৎ হয়তো দিন কয়েকের মধ্যে ফাঁসি হয়ে যেত। গুম হয়ে গিয়েছিলেন, আছেন কিনা কেউ জানেন না, স্বজনরাও জানেন না ঠিকভাবে। দেখা গেছে তিনিও ফেরত এসেছেন, এমপি হয়েছেন। অর্থাৎ এই প্রশ্নে একটু সন্তুষ্টির বিষয় আছে। কিন্তু আমরা খেয়াল করছি তাদের মাঝে মধ্যে যে কথাবার্তা হয়, যে আচরণ, যে ভাষা, যে শব্দ, এতে আওয়ামী লীগের অভাব কিছুটা তারা পূরণ করে দিচ্ছেন। আওয়ামী লীগের অন্যতম স্বভাব বা বৈশিষ্ট্য যেটা ছিল বা যেটা ফ্যাসিস্টদের থাকে, একটা বুঝ থাকে যে যা বুঝার সব আমি বুঝি, আর আমার সাথে যে তিনজন আছেন আপনারা শুধু আমি বলবো খালি মাথা নাড়বেন, আর আমার সাথে একমত হবেন, ওইটার নাম বলবো আমি ঐকমত্য। কারণ আমার মতের সাথে আপনারা একমত হয়েছেন, আপনাদের মতের সাথে আমি একমত হচ্ছি কিনা ওইটা বিবেচ্য নয়। তো হয়, ক্ষমতার প্রশ্নে এটা হয়, কিন্তু কতটুকু হয়, কতটুকু বলতে পারেন? জামাত সম্পর্কে আজকে বিএনপি যেসব কথাবার্তা বলছে এগুলো কিন্তু একসময় আওয়ামী লীগের নেতারা নিয়মিত বলতেন। আবার বিএনপি সম্পর্কে জামাতের নেতারা এখন যা বলেন শেখ হাসিনা এগুলোই বলতেন। তার মানে কি হচ্ছে, আমরা শেখ হাসিনাকে দেখছি না, শাখাওয়াত ভাই যেটা বললেন যে ওনাকে দেখছি না, কিন্তু ওনার আচরণ কিন্তু আমরা দেখছি, ওই শব্দগুলোও কিন্তু দেখছি। ওবায়দুল কাদের বা হাসান মাহমুদরা যে খিচুনি দিতেন, আসতেন, গুটাতেন, ওই রকম দু একজন কিন্তু এর মধ্যে মাঠে নেমে গেছেন। যারা মাঠে নেমেছেন, আমাদের কাছে তথ্য ছিল বা এখনও আছে যে হাউন আঙ্কেলের হোটেল অথবা বিভিন্ন আয়নাঘরে এই লোকদের উপর চরম নির্যাতন হয়েছে। তাদের হাত পা এখনো ঠিক থাকার কথা না, তো তারা যেভাবে হাত নাড়েন, যেভাবে খিচুনি দেন, এখনো বিস্ময়কর কিন্তু বিষয়টা। তো এরকম অবস্থাটা থেকে কি তারা আবার ওই ধরনের কোনো অবস্থার দিকে যাচ্ছেন কিনা তাদেরও কিন্তু বোধহয় উপলব্ধি করবার বিষয় আছে। কারণ একটা সংক্ষেপে প্রশ্ন করে রাখি, আপনি যদি উত্তরটা দেন, সেটা হচ্ছে জুলাইয়ের ঐক্যের মাঝখানে সংস্কারের যে আলোচনাটা, যেটা মান্নান ভাই বললেন যে এইটার কারণে বিভাজন তৈরির কিছুটা হয়েছে, পরিস্থিতি তৈরি অবশ্যই কিছুটা হয়েছে। কারণ সংসদের প্রথম দিনই, শপথের দিনেই কি আসলে ঐক্যের যে একটা সিগন্যাল তারা দিয়েছেন, চমৎকার একটা সিগন্যাল দিয়েছেন। এর পরবর্তীতে সংসদে তারা মাঝে মধ্যে কুসুম কুসুম একটু বিরোধিতা করেন, ঠিক আছে, বিরোধী দল তো সেটা করবেই, কিন্তু যেসব শব্দ থ্রোয়িং করেন, এমন এমন বিষয় সামনে আনেন, হয়তো মমতাজের মতো গান গান না, আমরা হয়তো মমতাজি সংসদ পাই নাই এবার, কিন্তু কার ইংরেজি বেশি ভালো, এটা কে বেশি ইংরেজি পারেন, কে কম পারেন, এগুলো বিতর্ক তারা করবেন। বিতর্ক করতে গিয়ে আমরা মাঝে দিয়ে কয়েকদিন দেখলাম কোরআন তেলাওয়াতেও কে বেশি ভালো, কার মাখরাজ বেশি সুন্দর, ওইটার একটা প্রতিযোগিতাও হয়, তাও হোক। কিন্তু পরবর্তীতে যেটা হয়, চট করে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে গিয়ে যেসব বিষয় সামনে নিয়ে আসেন, আপনি চাঁদাবাজ বলা মাত্রই কারো নাম নিতে হয় না, একদিকের থেকে কয়েকজন দাঁড়িয়ে যায় যে আমরা তো হয়তো একটু চাঁদা টাদা খাই, আপনারা তো হাদিয়া খান। দেখেন, কাউকে কিন্তু বলতে হয় না চাঁদাবাজকে। ওই দিক থেকে যদি খালি একটু গুপ্ত বলা হয়, কারো নাম নিতে হয় না, এই দিক থেকে কয়েকজন দাঁড়িয়ে যান যে আমি গুপ্ত ছিলাম, আপনাদের অমুক হতো গুপ্ত ছিল। এই গুপ্তের অভিযোগ দিতে দিতে গিয়ে মাঝে মধ্যে তারা দুঃখজনকভাবে কলিজায় আঘাত করার মতো গুম নিয়েও কিন্তু প্রশ্ন করেন যে আপনি তো আসলে গুম ছিলেন না। আপনি খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু আওয়ামী লীগের বিষয়। আওয়ামী লীগ এখনও ক্ষমতায় থাকলে গুম যথারীতি থাকতো, যথারীতি বলা হতো গুম বলতে কিছু নাই, ঘুমায় কোথায় যেন, গুম নাই, ঘুম আছে। কি জন্য ঘুমায়? যে পাওনাদারের টাকার ভয়ে কোথাও চুপচাপ ঘুমায়, অথবা ভূমধ্যসাগর দিয়ে কোথায় যেন যেতে চাচ্ছিল, মরে গিয়ে থাকতে পারে। বয়ানগুলো এগুলোই কিন্তু আমাদের শুনতে হতো। তো
তো ওই প্রশ্নে আমি বলছি, যেটা মান্নান ভাই একটু একটু বলছেন যে আওয়ামী লীগের দিক থেকে সাখাওয়াত ভাই বলছেন যে কোনো নাড়াচাড়া থাকতে পারে, তো তারা নাড়াবে চাড়াবে, আপনি কেন নড়বেন চড়বেন? আপনার তো উপলব্ধি থাকা দরকার। তারা পরাজিত শক্তি, তারা তো নাড়াবেনি, কারণ তারাও আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ভুল করেছে বলে মনে উপলব্ধি করেন। হয় নাই, এইটা আপনি কিসে বুঝেন? কোনটা? মানে উপলব্ধি যে হয় নাই রাজনৈতিক দল মাঝে মধ্যে হয়, কুসুম কুসুম শব্দটা বললাম, যে যখনই মনে হয় তখন আবার তারা একজন আরেকজনের দিকে এগিয়ে যান, জি। হ্যান্ডশেক করেন, কোলাকুলি করেন, বলেন যে এই তো আমাদের ঐক্য হয়ে গেছে। তো ঐক্যের আগের সময়টা যে আজে বাজে কথা বললেন, সম্বোধন করলেন, নানান তিক্ততা ছড়ালেন, ছড়াতে ছড়াতে যখনই উপলব্ধি হয় তখন একটু ভাবের বিনিময় হয়। তো এই ভাবের বিনিময়ের আগে ভঙ্গিটা যে করে ফেললেন, ভাব ভঙ্গি মিলানো দুটা শব্দ এখানে, ভাবও দেখালেন ভঙ্গিমাও করলেন, এতে করে যে কলিজে আঘাত দিয়ে ফেললেন কারো কারো, সেটা তো তারা মুছবে না। তো কিভাবে মুছবে না? আজকে গুলিস্তানে যা হয়েছে ওখানেও তো দুই পক্ষ আছে। এখন যদি বলেন যে এটাও আমরা ঐকমত্যের ভিত্তিতে করেছি, দুই পক্ষ মিলে একটু চোখ টিপাটিপি করে, এটা আওয়ামী লীগের জন্য বিনোদনের। তারা স্বস্তিতে আছে যে আমাদের কাজগুলো ওই দুই দল মিলে করে দিচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য স্বস্তির। তো এরকম সময়ে আওয়ামী লীগের দিক থেকে যেখানে এখন পর্যন্ত তারা কোনো ভুল করেছেই মনে করে না, কিন্তু এই দুই দলের মধ্যে আবার মাফ করে দেওয়ার একটা প্রতিযোগিতা চলে মাঝে মধ্যে। তারা কি মাপ চেয়েছে? আবার আওয়ামী লীগকে আপনি নির্বাচনে, রাজকীয় তো বলেছে বিচার হবে, আপনি যদি বিচার তো নিয়মিতই হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে। বাংলাদেশে কোন ঘটনা আছে যে বিচার হয়নি? সেই বুয়েটে হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ড বিচার হয়েছে। ওই জাহাঙ্গীরনগরে 101টা ধর্ষণ, তারও বিচার হয়েছে। ওই পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটারও বিচার হয়েছে। তো বিচারের কি নমুনা সেটা তো আমরা দেখছি। আমার সহ-আলোচক সাখাওয়াত ভাই কিন্তু আইনের মানুষ এবং বিচারেরও মানুষ, বিচারের নারী নক্ষত্র উনি বোঝেন, জানেন। আবার উনি যে এলাকার নারায়ণগঞ্জ, ওইটা কিন্তু আরেকটা দেশের মতো, যত না জেলা তার চেয়ে মনে হয় যেন ওইটাই একটা দেশ, ওখানে আরেক রাজত্ব। তো ওখানে বেঁচে থাকাও তো সুক্রিয়ার বিষয়। তো এরকম অবস্থায় জামাতে ইসলাম তারা বলতে চায় যে তাদের ত্যাগ বেশি, তো তারা হয়তো এখানে ফাঁসির ঘটনা বেশি আনে, কারণ তাদের ফাঁসির শিকার বেশি। বিএনপি বলে যে আমাদের ত্যাগ বেশি, মামলাগুলো 17 বছরের মামলা আছে, গুমের শিকার আছে, এরপরে হত্যাকাণ্ডের শিকার তারা সংখ্যায় অনেক বেশি। বেশি। কারণ হত্যা মানেই হত্যা, সেটা বিচারিক হত্যা হোক, আর পুলিশের গুলিতে হোক, আর নদীতে ফেলে দিয়ে হোক, হত্যা মানে হত্যা। তো ওই রকম অবস্থায় দু দলের যে ভাব ভঙ্গি, সেটা কিন্তু কর্মীদের মধ্যে সংক্রামিত হয়। সিনিয়ররা হয়তো সংসদে গিয়ে আবার কোনো না কোনো একটা জায়গায় মিলে যান, হয় লবিতে বসেন, চা পানি খান, অথবা বিরতির সময় আবার জড়াজড়ি করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কথা বলেন। কিন্তু আপনি যতটুকু হাউজে প্রকাশ করে ফেলেন, সেটা মুছবেন কি দিয়ে?